হ্যালো ভিউয়ার্স, আই এম অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে। আজকের ব্লগটি ভারতের ভিসা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ব্লগ। আর এই ব্লগে আমরা জানবো ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে আইবেক থেকে বড়সড় যে আপডেটটি আসছে সেই আপডেটটি। হ্যাঁ, ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে আমরা বেশ কয়েকদিন যাবৎ বিপাকে ছিলাম। গত 5 আগস্টের পর থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসায় ভারতে প্রবেশ করা যাচ্ছিল না। আরও বেশ কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলোর সমাধান এখন অনেকটাই হয়ে গিয়েছে। গত 5 আগস্ট থেকে আপনারা জানেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বর্ডার চলাচলটা কিছুটা অস্বাভাবিক ছিল। শুধুমাত্র মেডিকেল ভিসা এবং মেডিকেল অ্যাটেন্ডেন্ট, তারপর হচ্ছে বিজনেস ভিসা এবং হচ্ছে স্টুডেন্ট ভিসায় যারা ছিলেন তারাই যেতে পারছিলেন। ট্যুরিস্ট ভিসায় আপনারা যারা ছিলেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছিল না। কিন্তু গত শনিবারে বেনাপোল বর্ডার দিয়ে 1700 জন লোক ভারতে গিয়েছেন। দৈনিক ইন্ডিপেন্ডেন্ট নিউজ থেকে আমরা সেই খবরটি জানতে পারি। এবং গত রবিবার থেকে বেনাপোলে ট্যুরিস্ট ভিসায় যারা আছেন তারা খুব সহজভাবেই যেতে পারছেন। সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। আর গত সোমবার থেকে বাংলাদেশ থেকে ভারতের যতগুলো স্থলবন্দর আছে প্রত্যেকটা স্থলবন্দর দিয়েই মানুষজন খুব স্বাভাবিকভাবে যেতে পারছেন। এখন আর কোনো ধরনের কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, এখন আপনাদের মাঝে প্রশ্ন থাকতে পারে, যেহেতু ভারতে যেতে সমস্যা নেই সেই ক্ষেত্রে আইবেকের কার্যক্রম পুরোদমে কবে থেকে শুরু হবে? আইবেক খুলেছে, কিন্তু সেটা খুবই স্বল্প পরিসরে। আর এই স্বল্প পরিসরে খোলার কারণে যেটা হচ্ছে, আপনাদেরকে স্বল্প পরিসরে খুলে শুধু হচ্ছে আপনার পাসপোর্টটা ডেলিভারি দেওয়া হচ্ছে। যাদের ভিসা হয়ে গেছে তাদেরকে ভিসা সহ পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে, আর যাদের ভিসা হয় না তাদেরকে ভিসা ছাড়াই পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে। তো নতুন করে অ্যাপ্লিকেশন জমা নেওয়া হচ্ছে না। কবে থেকে জমা নেওয়া হবে সেই ব্যাপারে আইবেক এখনও কিছু জানায়নি। এখন বলতে পারেন যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া আছে তাদের কি হবে? আপনাদের ডেট যাদের মিস হয়েছে বা সামনে যাদের ডেট আছে প্রত্যেকেই নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হবে। সেই ডেটেই আপনি গিয়ে ভিসা জমা দিতে পারবেন। তবে সেটা কবে নাগাদ হবে সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। আর যাদের ভিসার জন্য সদ্য জমা দিয়েছিলেন, মানে জুলাই মাসের সেই দিকে জমা দিয়েছিলেন, তাদের কি হবে? তাদের ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে ভিসা ছাড়াই হয়তো পাসপোর্টটা ফেরত দেবে, অথবা ইমার্জেন্সি ভিসা লাগিয়েও ফেরত দিতে পারে। আর যারা অনেক আগে দিয়েছেন তাদেরকে ভিসা সহই ফেরত দিচ্ছে। আর ট্যুরিস্ট ভিসাতে যাওয়া সহজ হওয়ার পরেও যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে কিছু কোয়েশ্চেন করে। আমার পরিচিত 2 জন গিয়েছে যাদের কাছ থেকে আমি জানতে পারি। সেই কোয়েশ্চেনগুলোর মাঝে একটা কোয়েশ্চেন হচ্ছে যে আপনি কি করেন সেটা আপনাকে খুব ভালোভাবে প্রুফ করতে হবে। কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, এই কোয়েশ্চেনগুলোর প্রুফ আপনাকে খুব ক্লিয়ারলি দিতে হবে, আনসার খুব ক্লিয়ারলি দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আপনাকে দিতে হবে সেটা হচ্ছে যে আপনি কোনো রাজনীতির সাথে জড়িত কিনা, এই বিষয়টির একটা প্রুফ দিতে হবে আপনাকে। প্রুফ বলতে আপনাকে এই বিষয়ে কোয়েশ্চেন করবে, তখন ফ্লুয়েন্টলি সেটার আনসার দিতে হবে। আর নতুন করে এই মুহূর্তে ভিসা আবেদন নেওয়া হচ্ছে না। আর বাকি আইবিগুলোও খুব শীঘ্রই পুরোদমে কাজ শুরু করবে, অন্তত পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য। তো যারা বলছেন যে চট্টগ্রাম আইবেক এখন কেন খুলছে না বা অন্যান্য আইবেক কেন খুলছে না, তাদেরকে বলছি যে অপেক্ষা করেন, খুব শীঘ্রই আপনারাও সুখবর পাবেন। আর পাসপোর্ট ডেলিভারির জন্য মেসেজ আসার পরেই আপনারা পাসপোর্ট নিতে যাবেন, তাহলে হচ্ছে আপনারা পাসপোর্টটি ফেরত পাবেন। তো এই ছিল আমার কাছে ভারতীয় ভিসা সম্পর্কিত আপডেট। পরবর্তী ভিডিওতে আমি জানাবো হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের বেনাপোল এবং গেদে বা অন্যান্য স্থলবন্দরের কী কী অবস্থা আছে সেগুলো নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।